হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি অর্পিতা, মিহির মাম্মা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, সারাদিন ভিডিও করতে পারিনি আর চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, গরমে এখনই অবস্থা খারাপ। আর আইব্রো করা হচ্ছে না, আমার একটু মনটা খারাপ, আইব্রো করতে যেতে হবে। আর মিহিকে দেখো ডাকছি এখানে যে মিহি, আমি ক্যামেরা অন করেছি, একটু সবাইকে হাই বলে দাও। দেখো ডাকাচ্ছ তো, দেখেছো উল্টে গেছে। দেখো আমাদের এখন হাই বলে মাম্মা সে হাই, হাই করে দাও, হাই 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 করে দাও, হাই করে দাও। আর এই যে দেখো, এখন এই ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসলাম, এগুলোকে এখন ভাঁজ করবো, জানো তো। আর আমার একদম ভাঁজ করতে ভালো লাগে না। ওইখানে দেখো, ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ, ওই ঘরে ডাইনিংয়ে এত জামা কাপড় পরে রয়েছে। না বাবা, একসঙ্গে আনবো না, আগে এই কটা ভাঁজ করিনি। আর মিহির সাথে এখানে গল্প করতে করতে ভাবছি এখানে জামা কাপড় কটা ভাঁজ করি, আমার অনেক কাজ পড়ে রয়েছে। তো এখানে দেখো কিছুটা জামা কাপড় ভাঁজ করেছি, এখানে ছেলেরই বেশি জামা কাপড় রয়েছে, মিহিরও রয়েছে টুকটাক জামা কাপড়। আর এই প্রত্যেক দিন কাচাও আমার আর ভালো লাগে না, যেহেতু দুটো দুটো বাচ্চা রয়েছে, তাই কাঁচা তো বেরোয় বলতেই পারো। আর মিহির থেকেও না আমার ছেলের বেশি জামা কাপড় বেরোয়, কাঁচা জামা কাপড়। মিহি যে ছোট, ওর এত জামা কাপড় কিন্তু বেরোয় না। আর এই যে মিহি সোনা দেখো, নিজের জামা কাপড় ভাঁজ করতে বসেছে আজকে। মিহি সোনা যে কত কাজ শিখে গেছে সে তোমাদের আর কি বলবো, আমার বলার থেকেও তোমরা নিজে চোখে কিন্তু দেখে নাও। দেখো মিহি এখানে নিজে জামা কাপড় ভাঁজ করছে। মিহি কত কিছু শিখে গেছে, তাই না? নিজে একা একা বসে আবার জামা কাপড় ভাঁজ করছে। উড়িয়ে বাবা রে, জামা কাপড় ভাঁজ করার কি চোর দেখো, ওরে বাবা রে। একদম জামা কাপড় খুলে ঠুলে তাকে থাপড়ে ধাপড়ে বকে ঢোকে একদম ভাঁজ করছে, জামা কাপড় ভাঁজ করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে কিন্তু ভাঁজ হয়ে যাবে। তোমরাও যদি জামা কাপড় ভাঁজ করতে চাও তাড়াতাড়ি করে, তাহলে জামা কাপড়কে আগে একটুখানি বকা ঝকা দিয়ে নেবে, একটু মারধর করে নেবে, তাহলে কিন্তু দেখবে তাড়াতাড়ি ভাঁজ হয়ে যাবে। আর যদি না পারো তাহলে মিহিকে দিয়ে যেও, মিহি আজকে জামা কাপড় ভাঁজ করে দেবে তোমাদের। আর এই যে তোমরা অনেকেই জানো যে আমাদের কদিন পরে আমরা ঘুরতে যাব। হ্যাঁ, যাব হচ্ছে পুরীতে মিহির প্রসাদ দিতে। তো দেখো এখানে তার জন্য আজকে কিন্তু ফাইনালি ট্রলিটা বার করেই ফেলেছি, না এরপর একটু হাত দিতেই হবে। তো ভেবেছি মিহির জন্য টুকটাক একটুখানি আগে জামা কাপড় ঢুকিয়ে নিই, তারপরে তো ফাইনাল তো পরে গোছাবো। তো মিহির যে নতুন জামা কাপড়গুলো আগে সেগুলোকে বার করলাম, যে সেগুলোকে আগে এখানে ভরে নিই, তারপরে পুরনো যেগুলো নেওয়ার, যেগুলো টুকটাক নেওয়ার সেগুলোকে দেখা যাবে। কিন্তু ফাইনাল কিন্তু আমি এখন গোছাচ্ছি না। সবার আগে মিহির ট্রলিটাকেই বার করলাম, যে মিহিরটাই বাচ্চাকে নিয়ে যাব। সেই ছোট মানে সূর্যকে নিয়ে যখন কোথাও বাইরে গেছি, সেটা এত বছর আগে গেছিলাম, তাই তখনকার এক্সপিরিয়েন্সও আলাদা, তখনকার দিনকাল আলাদা ছিল। আর সব থেকে বড় কথা, সূর্যকে নিয়ে যখন আমি গেছিলাম, মানে আমার ছেলেকে নিয়ে, তখন দীঘায় গেছিলাম। তা আর এতটুকু কিছু আমার মাথায়ও নেই আর মনেও ছিল না। কিন্তু মিহি কিন্তু একদম প্রথমবারে কিন্তু বড় ট্রিপ বলতে পুরী যাচ্ছে। আর আমিও ছোটবেলায় প্রথমবার, মানে আমি গেছিলাম মাত্র মানে 2.5 বছর বয়সে, নাকি আমি ঠিক বলতে পারবো না, 2.5 বছর নাকি 2.5 থেকে 3 মাস বয়স, আমি সেটা ঠিক বলতে পারবো না, আমার মার কাছে জেনে বলবো। আমিও গেছিলাম কিন্তু প্রথমবার পুরীতে, আমার মেয়েও কিন্তু আমার মতন, যাই হোক মানে প্রথমবার পুরী যাচ্ছে আমার মেয়ে। তো এখানে ফাইনালি ট্রলিটা নিয়ে বসে পড়েছি, আর অনেক জামা কাপড় নিয়ে এসেছি। আর বাদ বাকি কিন্তু মিহিরও আলমারিটা আমি আজকে গুছিয়েছি, মানে মিহির আলমারিতে বলতে মিহির যে আলমারিতে তাকটা আছে পার্সোনাল, সেটাকে গুছিয়েছি। মানে অনেক জামা কাপড় বাদ দিয়েছি, যেগুলো একদম ছোটবেলায় পরতো সেগুলোকে একদম মানে সরিয়ে দিয়েছি, অনেকটা ফাঁকা করেছি। আর এই দুটো জামা কিন্তু ওর পুরোনো জামা, যেগুলো পুজোর সময় নেওয়া হয়েছিল, কিন্তু আপাতত সামনে রাখলাম। আমি ফাইনাল গোছাবো, অরূপকে না জিজ্ঞেস করি না, অরূপও সামনে থাকবে, ও কিছুটা আইডিয়া দিলে আমার ভীষণ ভালো হয়, উপকার হয়, আর আইডিয়া দিতেও পারে অনেকটা। তাই এখন আমি এখানে সামনে রাখছি, তাহলে মনে থাকবে, যাতে ভুলে না যায়, তাই জন্য হাতের কাছে রাখছি, যে মনে থাকবে। আর পেছনে দেখতে পাচ্ছ, ওগুলো আমার শাড়ি, যেগুলো নাকি আমার ট্রলিতে ছিল, পরা হয় না। তো সেগুলোকে বার করে ট্রলি খালি করে তবে কিন্তু ট্রলিটাকে নিয়ে যেতে হবে, বুঝতে পারছো। আর আমার কোলের ওপরে যে জামা দুটো দেখতে পাচ্ছ, এইটা না মিহিকে কিছুদিন আগে একজন গিফট করেছিল, এক কাকিমা। তো ভীষণ ভালো, একদম আবদি কাপড় যেটাকে বলে, টেপ জামার মতন, সেইগুলো মানে ফ্রক টাইপের রয়েছে, যেটা নাকি গরমে পরতে ভীষণ ভালো হবে। আর এটাকে ভাবছি নিয়ে যাবো, জানো তো, কারণ ওখানে যা গরম হবে, মানে পুরীতে বিভৎস গরম হবে, গরমে যে মেয়েকে কী করে রাখবো সেটাই ভাবছি। এসি রুম তো নেওয়াই হয়েছে, এসি রুম, এসি ট্রেন, কিন্তু
তাহলেও তো গরম থাকে না, বাইরে তো বেরোতেই হবে, তাই জন্য মানে একদম সুতির যেগুলো সেগুলো কিন্তু একদম কটন কিন্তু নিয়ে যাব। তো নতুন যেগুলো কেনা হচ্ছে সেগুলো কিন্তু একদমই কিন্তু নতুনই নেওয়ার মানে মানে কটনের নেওয়ারই চেষ্টা করছি। এখন আমাদের অনেক কিছু বোঝাতে হবে, অরূপেরটা, আমারটা, ছেলেরটা, মানে আমার তো মাথায় হাত, মানে আরে ঘুরতে যাওয়ার সময় ভালো লাগে কিন্তু না পরে এসে কাচাকুচি করতে একদম ভালো লাগে না। আর এইটা হচ্ছে চুড়ি, যেটা নাকি আমার মামি বৃন্দাবন গেছিলো সেখান থেকে এনে দিয়েছে মিহিকে। আর এই যে দেখো এটা কি জানো তো, এইটা হচ্ছে মিহির বেনারসি শাড়ি। মিহি কিন্তু এই শাড়িটা পরবে মানে যেদিন ওকে প্রসাদ দেবো, জানি না কতটা কি গরম থাকবে কিংবা ওকে আদৌ পরাতে পারবো কিনা, গরমের চোটে নিয়ে তো যাই, দেখা তো যাক, মেয়েকে সাজানোর ইচ্ছা রয়েছে, কতটা কি করতে পারবো সেটা বুঝতে পারছি না, মানে জানি না সেটা, দেখা যাক ঠাকুর কীভাবে, জগন্নাথ কীভাবে কি করাবে। তো জগন্নাথের কাছে মেয়েকে প্রসাদ দিতে পারছি, সেটা একটা আলাদা ফিলিংস, সেটা একটা আলাদা আনন্দ, এটা ভীষণ ভালো লাগছে, এটা একটা আমার কাছে মনে হচ্ছে নতুনত্ব। যাই হোক দেখো এখানে এখন গোছাগুছি করতে বসেছি, অনেকটা রাত হয়ে গেছে, মিহিকে একটুখানি নিচে দিয়ে এসেছি, মিহি ছিল আমার সাথে, তারপরে আবার ওকে নিচে দিয়ে এসেছি, ওর বাবা রয়েছে, ওর ঠাকুমা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি এই কাঁথাটাও নিয়ে যাব, এটা আমার মামির নিজের হাতে সেলাই করা, মিহিকে দিয়েছিল, সেই কাঁথাটাও নিয়ে যাব, যদি লাগে। আননেসেসারিও কিছু অনেক কিছু নিতে হবে, আননেসেসারি বলবো না, কিছু ধরো দরকার নেই তাও নিয়ে যাব যদি ওখানে দরকার হয়, কারণ আমি তার বাড়িটাকে মানে তুলে নিয়ে যেতে পারবো না, পারলে নিয়ে যেতাম, ছোট বাচ্চা কখন কি লাগে না লাগে, তাই জন্য কিন্তু আমি ঠিক বুঝতেই পারছি না যে আমি কি কি নিয়ে যাব আর কি কি নিয়ে যাব না। তোমরা যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ একটু সাজেস্ট করো যে দূরে ঘুরতে গেলে আমি ছোট বেবি থাকলে কি কি নিয়ে যেতে পারি, একটু প্লিজ কমেন্টে জানিও, আমার মাথাটা কেরম কাজ করছে না। এই যে দেখো না আমি এই মানে কি নেব না এখানে, আর তার আগেও কিন্তু আমার মাও কিন্তু অনেক নতুন জামা কাপড় মিহিকে দিয়ে গেছিলো, সেগুলো তো রয়েছে, কিংবা আমি মিহির জন্য কি খাবার, ও কিন্তু ব্রেস্ট ফিডই খায়, কিন্তু ধরো ও যেহেতু প্রসাদ দেওয়া হয়ে যাবে, তাহলে আমি ওকে কি দিতে পারি, কি খাওয়াতে পারি, অবশ্যই তো ডক্টরের সাজেশন তো আমি শুনবো, কিন্তু আমার মনে হয় তোমরাও যারা মিহিকে ভালোবাসো কিংবা যারা গেছো এক্সপিরিয়েন্স আছে তারাও একটু কমেন্ট করে জানিও যে কি কি দরকারি জিনিস আমি মিহির জন্য নিয়ে যেতে পারি, যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি, কি কি নেওয়া উচিত হবে সেগুলো প্লিজ একটু কমেন্ট করে কিন্তু জানিও, আমি ঠিক বুঝতে পারছি না মানে কি নেব না নেব। ধরো ভিডিওটা আজকে বেশি বড় করবো না, আজকে ছোটোর মধ্যে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর যারা নতুন আছো প্লিজ বেল আইকনটাও প্রেস করে দেবে, তাহলে কিন্তু তোমরা যখন যেরকম ভিডিও পোস্ট হবে তোমরাও কিন্তু দেখতে পারবে, দেখো কোনটা নেব না, দেখো কিরকম করছি আমি একটা গোছাতে গিয়ে তো যাই হোক নিজের জিনিস তো টপাটপ ঢুকিয়ে ফেলতে পারবো, কিন্তু বাচ্চারটা নেওয়াই কিন্তু একটা ঝক্কির ব্যাপার। ভিডিওটা আজকের মতন শেষ করছি, সবাইকে টাটা, গুড নাইট।